খুলনার উপকূলীয় দাকপ উপজেলার পানখালী গ্রাম সহ দেশের 3টি গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা করা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার সুফল পৌঁছে দেওয়া হবে গ্রামের মানুষের দৈনন্দিন জীবনে। এতে আশার আলো দেখছেন পিছিয়ে পড়া এই জনপদের মানুষ। খুলনা থেকে তথ্যচিত্রে মাকসুদ রহমানের প্রতিবেদন। 5 বর্গ কিলোমিটার আয়তনের খুলনার দাকপ উপজেলার পানখালী গ্রাম, জনসংখ্যা ৪,৩৯৭ জন, যেখানে দারিদ্রতার হার ৭০%, বাল্যবিবাহের হার 20%। প্রাকৃতিক দুর্যোগ, জলাবদ্ধতা, সুপেয় পানির সংকট, কর্মসংস্থানের অভাব এই গ্রামের মানুষের নিত্য সঙ্গী। নেই উন্নত মানের স্যানিটেশন ব্যবস্থাও। সেই গ্রামকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। গত 10 আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে পানখালী গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলডিজি প্রকল্পে থাকছে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণ, স্কুল ড্রেস, মাদ্রাসা ভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু অ্যাপয়েন্টমেন্ট, ওয়ান ভিলেজ ওয়ান কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন ও ইকো ট্যুরিজম সহ বিভিন্ন কর্মসূচি একযোগে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন। এদিকে এসডিজি ভিলেজ ঘোষণা করায় উচ্ছ্বসিত এই অঞ্চলের মানুষ, বুনছেন নতুন স্বপ্ন। আমাদের পানির সমস্যা, আমাদের যে ল্যাট্রিনের সমস্যা, বেকার লোকজন চাকরির জন্য আশারি করতেছে। টেকসই বেড়িবার্তা হলেই এই অঞ্চলের মানুষ সকল কিছু থেকেই উন্নতি হবে বলে আমরা মনে করি। পানখালীর মডেল অনুসরণ করে দেশের আরো অনেক জলবায়ু ঝুঁকিপূর্ণ গ্রামকে একইভাবে গড়ে তোলা হবে। তো আমরা চাচ্ছি কাকরাকে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট হিসেবে এই এসডিজি ভিলেজের মাধ্যমে এটা প্রমোট করে আমরা আমাদের যে এক্সপোর্ট সেক্টরে এটা একটা আলাদা একটা আইটেম হবে। গ্রামীণ যেসব নারী রয়েছে তাদের কর্মসংস্থানের সীমিত পরিসরে তাদের নিজস্ব যে দক্ষতা এবং যোগ্যতা আছে সেই অনুসারে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। এসডিজি ভিলেজ হিসেবে টেকসই উন্নয়নে বদলে যাবে উপকূলীয় দুর্যোগপূর্ণ এলাকা পানখালী, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।